তোর বাড়ি থেকে পারমিশন নিয়ে নেবো? পারমিশনের ব্যাপার না, আমার যেতে ইচ্ছে করছে না। কেন, কি হয়েছে? তুই তো এখন আগের থেকে অনেক ভালো আছিস, বল। ওকে ওকে, আমি বুঝতে পারছি। ঠিক আছে, আমরা আমরা অনেক দোকান ঘুরবো না, আমরা সিলেক্টিভ কয়েকটা ডিজাইনার শপে যাব। ওকে, তাতে তোর উপর বেশি স্ট্রেনও পড়বে না। না রে, আমি আমি যেতে চাইছি না। আর তোর বাড়ির লোকেরা তো খুব ভালো, কেউ কিছু বলবে না, পারমিশন দিয়ে দেবে আমাদের। আরে বাবা, বলছি তো পারমিশনের ব্যাপার নয়, আমি যেতে চাইছি না। আর আমরা তোকে ছাড়া যাব না, আমি তোকে নিতে এলাম তো। সত্যি ললিতা, তোকে ছাড়া আজকে আমরা শপিংয়ে যাব না। হ্যালো। হুম। হ্যাঁ ললিতা, তুমি ফোন করেছো, একটা মিস কল পেলাম। ললিতা, ইজ এনিথিং রং? আর ইউ ওকে? নো, মানে আরে না, কিছু হয়নি, ঠিক আছি। ওই সুলি এসছে, পরে কথা বলো। হাতে ফোনটা ছিল তো, ভুল করে লেগে গেছে। ও আচ্ছা, সুরিকে আমার হয়ে হাই বলে দিও। বাই। এই যে ম্যাডাম, এটা কি হলো? তুই বললি না কেন ওই শানকে যে তুই আমাদের সাথে শপিংয়ে যাবি? একদিন আমাদের সাথে শপিংয়ে গেলে তোর কি এমন ক্ষতি হতো বলতো? আমরা তোর বড় মা থেকে পারমিশন নিয়ে নেবো। ওফো, কতবার বলবো আমার ভালো লাগছে না। কেন ভালো লাগছে না বললেই তো আরো বেশি বেশি শপিংয়ে যাওয়া উচিত। তুই জানিস মন ভালো করার সব থেকে ভালো ওষুধ কি? মন ভালো করার সবচেয়ে ভালো ওষুধ হলো বেশি বেশি শপিং করা। আর চ চ চ চ, আমরা ওর বড় মা থেকে তাড়াতাড়ি হ্যাঁ, চ তো। পারমিশন নিয়ে আসি। চ। না, বললাম তো যাব না। আর আমরা তোকে ছাড়া যাব না, চল আমার সাথে শপিং। আরে তোর বাবা, তুই কি বলতো? তোর বিয়ে হয়ে গেছে বলে তুই শপিংও যেতে পারবি না? এটা কোথাকার নিয়ম ললিতা? আজকে তোকে নিয়ে যাবো শপিংয়ে, তুই চল। আরে বাবা, বলছি তো যাব না। কেন জ্বালাচ্ছিস? এক কথা কতবার বলতে ইচ্ছে করছে না, যাব না। রেগে যাচ্ছিস কেন? আমরা তো শপিং এ যেতে বলছি, কোনো খারাপ কিছু তো করতে বলছি না। লিভ, জাস্ট লিভ, প্লিজ লিভ মি অ্যালোন। কিন্তু শপিং গো গো, এখান থেকে যা প্লিজ, আমি কিচ্ছু শুনতে চাই না। কি হয়েছে কি বলতো ললিতার? এরকম তো করে না কোনোদিনও। She always loved shopping. ইয়া, কি জানি কি হয়েছে, গড নোজ, এরকম আপসেটও থাকে না কোনোদিনও। কি হয়েছে? কি হয়েছিল ললিতা, বুঝতে পারছো না তোমরা? আমার সাথে এসব বুঝিয়ে বলছি। কি হলো? এসো। ইটস ওকে, রিল্যাক্স। তুমি তোমার বন্ধুকে দেখতে এসছো। ঈশান, আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। আমি সত্যি আমার ব্যবহারের জন্য খুব খুব শেমফুল। আমি যদি সত্যি সত্যি ললিতাকে ভালোবাসতাম, তাহলে তুমি কোনোদিন ওকে কেড়ে নিয়ে যেতে পারতে না। তুমি বৌদিকে চিনতে? বিয়ের আগে তোমরা একে অন্যকে ভালোবাসতে? আমি জানি কাজটা খুব কঠিন, কিন্তু শিখা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। আমি জানি আমি তোমার ক্ষমার যোগ্য নই, কিন্তু তুমি বিশ্বাস করো কি না করো, আজ আমি এখানে এসেছি কেবল তোমার জন্য। আজ আমার মনে কোথাও ললিতা নেই,
বিশ্বাস করো ইশিকা, আজ আমি কেবল তোমাকে পরিষ্কার মনে সরি বলতে এসেছি ইশিকা। চাইলে হয়তো আমি তোমার সত্যি কথাটা বলতে পারবো না, যে আমি তোমাকে ভালোবাসি, কারণ বললে তো তুমি বিশ্বাসই করবে না। তুই শপিং করবি না বলছিস কেন? তোর কি এখন শরীর খারাপ? কি মুশকিল, শরীর খারাপ কেন হতে যাবে? আমি তো দিব্যি আছি, খুব ভালো আছি। সে কি রে, যা, তুই কি করে শপিং ছেড়ে দিতে পারিস ললিতা? শপিং ছাড়া তুই বাঁচবি কি করে? না বাঁচার কি আছে, না বাঁচার কি আছে? দিব্যি বাঁচবো। ঠাম্মা বিয়ের পরে একদিনও শপিং করতে যায়নি, ঠাম্মা বেঁচে নেই, আমিও বাঁচবো। আসতে পারি না? এলে কি কফিটা উড়ে উড়ে আমার মাথায় আসবে? তুমি কার সাথে কথা বলছো? যার সাথেই বলি। তোর প্রবলেম আছে? আছে? এটা কি? কি এটা? এতদিন হয়ে গেল তুই এখন একটা কফি বানাতে শিখলি না? কেন? আমি রোজ যা বানাই তাই তো। তাই না? এটা তাই না? আমি কিন্তু দেখছি কমলি, তো দিনকে দিন সাহস বেড়ে যাচ্ছে। মুখে মুখে তর্ক। ভালো হয়নি না? রাগ করো না, আমি আবার বানিয়ে এনে দিচ্ছি। থাক, আপনাকে আর বানাতে হবে না। তোর যা কফির নমুনা, তোর থেকে 1000 গুণ বেশি ভালো কফি আমি নিজে বানাতে পারি। আমি নিজে বানিয়ে নেব। তুই কাপড়গুলোকে গোছা গোছা। আমি এইমাত্র গুছিয়ে গেলাম। না না, আমি এক্ষুনি গুছিয়ে দিচ্ছি। ওরে বাবা, আজ আবার নতুন বৌদি কেন খেপলো কে জানে। উফ মা গো মা, একজন তো শপিং ছেড়ে দিয়ে মাথা খারাপ হয়ে গেছে তার পুরোপুরি। সারা দিন বাড়িতে বসে কাপ কাপ কফি খাচ্ছে আর মাথা গরম করছে। দিয়েছি ধরে এখানে একটা তেল থাবড়ে মাথায়, যদি মাথাটা একটু ঠান্ডা হয় তার। ও মা ইশিকা, তুই কাঁদছিস কেন? কি হলো? আরে বাবা, তুই তো আর শপিং ছেড়ে দিসনি বল। ওই দেখো, কি হয়েছেটা কি তোর? পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, ফেল করেছিস? তাহলে ও বুঝেছি, বন্ধুর সঙ্গে মন কষাকষি। ঠিক ধরেছি। শুধু বাড়িতে মার ওপর চোটপাট না করে একটু তো বন্ধুদের 2-4 কথা শোনাতে পারিস, তাহলে আর বাড়িতে এরকম বসে বসে কাঁদতে হয় না। মা, তুমি আমাকে কেন শিখিয়েছো যে সবাই ভালো? কেন আমাকে শিখিয়েছো যে মানুষকে অবিশ্বাস করতে নেই? না মা, সব মানুষ ভালো হয় না, ভালো হয় না। কেউ কেউ খুব খারাপ হয় জানো, খুব খারাপ।